চ্যানেল পল্লবী ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদে আমার পরিবারে সকলে ভালো আছে। তো দেখো, সকালবেলা মাছ কাটা থেকে ভিডিওটা শুরু করলাম। সকালে তো অনেকক্ষণই উঠি, কিন্তু শীতের জন্য একটু উঠতে দেরি হয়ে যায়। মানে গরমকালের মতো অতটা তাড়াতাড়ি উঠতে পারি না, তো শীতে একটু দেরি হয়ে যাওয়ার কারণে সকাল থেকে একদম ভিডিওটা শুরু করতে পারি না। সকালের কাজটা খুব তাড়াতাড়িও করতে হয়, তো সেই জন্য ছেলেকে খাওয়ানো থাকে। আর ছেলেকে খাওয়ানোটাই সব থেকে আমার বড় কাজ। ওকে খাওয়াতে গেলে পুরো 1 ঘন্টা টাইম নিয়ে খাওয়াতে হয়, সেই জন্য খুব সকাল থেকে ব্লগটা আমি শুরু করতে পারি না। তো তোমাদের দাদাভাই গিয়েছিল হাটে, তো হাট থেকে অনেক রকম সবজি নিয়ে এসছে। আজকে মোচাও পেয়েছে। ও আগের হাটে বলছিল যে একটা মোচা পেলে নিতাম, অনেকদিন মোচা খাওয়া হয়নি, কিন্তু এই হাটে পেয়েছে। আর মোচা নিয়ে এসছে, তার সাথে শসা, মটরশুঁটি নিয়ে এসছে, গাজর নিয়ে এসছে, তারপর মূলো, আর বেগুন ছিল, বেগুনটা নিয়ে আসেনি, ধনেপাতা, আলু, পেঁয়াজ, আদা, মানে মোটামুটি যা যা লাগে, টমেটো, তো ওগুলোই নিয়ে এসছে। তা আমি সব কিছু ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর তার সাথে একটু শাকও নিয়ে এসছে। বলেছিলাম একটু পালং শাক নিয়ে আসবে, কারণ এখন তো শীতের সময় জানো, পালং শাক, তারপরে পিরিং শাক, এইসব সমস্ত অনেক রকম শাক পাওয়া যায় আর খেতে বেশ ভালোও লাগে। তো পালং শাকটা আজকে আমি করে ফেলবো, তো সেই জন্য পালং শাকটা আমি কেটে নিচ্ছি। আর অনেকটা বেলা হয়েছে জানো তো, এমনিতেই সেদিন হাট থাকে, সেদিন একটু বেলাই হয়ে যায়, কারণ মাছ বাছা থাকে, তার সাথে সবজি টবজি গোছানো থাকে, হাট থেকে আসে, তো এই করতে করতে দেরি হয়ে যায়। তো আমি তাড়াতাড়ি করে একদম সব কিছু কেটে রেখেছিলাম, তারপর স্নানটা সেরে এসে রান্নাটাও বসিয়ে দিয়েছি এদিকে। তো এদিকে পালং শাক বসিয়েছি, বেগুন আর মূলো, গাজর দিয়েছি, তার সাথে কিছু মটরশুঁটি দেবো ভেবেছিলাম, কিন্তু ভুলেই গেছি, তাড়াহুড়ো করলে যেটা হয়। তো যাই হোক, ওইদিকে আমার পালং শাকটা চাপিয়ে দিয়েছি, আর এদিকে আমি মাছটা ভেজে নিচ্ছি। আজকে ভাবছি একটু কচু আর আলু দিয়ে মাছের তরকারি করবো, মানে মাছের ঝোল। আর কচু আর আলু দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এটা তো এমনি গাঁটি কচু, আর মান কচু দিয়েও বেশ ভালো লাগে, কিন্তু মান কচুটা মনে হয় এখানে পাওয়া যায় না। আমি কোনোদিন বলিনি নিয়ে আসতে, কিন্তু মনে হয় পাওয়া যায় না, মানে মনে হয় ভেবে সেটা আর বলা হয়নি। তো একদিন বলবো, যদি মান কচুটা পায়, মান কচুটা বাটা খেতেও না খুব সুন্দর লাগে। তো আমার মাছের ঝোলটাও দেখো হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে দিলাম। কচুটা সেদ্ধ হয়ে গেছে, দেখছিলাম, হ্যাঁ ভালোই সেদ্ধ হয়েছে, কচুগুলো এইবারে ভালোই ছিল। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না করে আমি এখানে বাসনগুলো একটু মেজে নিচ্ছি। আর মা হচ্ছে এখন বাবুকে খাওয়াচ্ছে, তো ভাবলাম মা ওখানে বাবুকে যেহেতু খাওয়াচ্ছে, আমি বাসনটা মেজে নিই, তাহলে বাসনটা ধুতে ধুতে মায়েরও খাওয়ানো হয়ে যাবে, তারপর সবাই মিলে একসাথে খেয়ে নেব। আমরা বেশিরভাগ সবাই মিলে একসাথেই বসে খাই, কারণ একসাথে খেয়ে খেয়ে জানো তো এতটাই অভ্যাস হয়ে গেছে যে মানে আলাদা খেতে একদমই ভালো লাগে না, মানে কীরকম একটা লাগে। তো আমরা সেই জন্য সবসময় চেষ্টা করি সবাই মিলে একসঙ্গে খাওয়ার। আর আমি রান্না করি ঠিক কথাই, কিন্তু ভাত বেড়ে নিয়ে খেতে আমার একদম ভালো লাগে না। মা না দিলে আমি বসেই থাকি, তো সেই জন্য আমি সবাইকে ভাত দিলেও তবুও মা এসে আমাকে আবার ভাত দেয়। তো দেখো, আমার রান্না হয়ে গেছে। ওইদিকে হচ্ছে তেঁতুল মাছ, আর এদিকে পালং শাকের তরকারি, আর এদিকে মাছ, আলু আর কচু দিয়ে ঝোল। তো এই রান্নাই আজকে করেছি। 12টার সময় রান্না বসিয়ে 1টার সময় খাওয়া দাওয়া কমপ্লিট, মানে ঝড়ের মতো রান্না করেছি। আসলে কি ব্যাপারটা বলো তো, সবজি টবজি যদি কাটা থাকে, মানে মশলাটা যদি বাটা থাকে, তো রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। মা হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছিলো, ভাতটা আগেই হয়ে গেছিলো, তো একদম রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। এবারে একটু রেস্ট নেবো। তো এখন সন্ধ্যাবেলা আজকে একটু মুড়ি মাখা বানাচ্ছি, যেহেতু সব কিছুই আছে, মানে শসা, গাজর, ধনেপাতা, মটরশুঁটি সব কিছুই ছিল, তো ভাবলাম একটু মুড়ি মাখা করি। অনেকদিন মুড়ি মাখা খাওয়া হয়নি। আর এইরকমভাবে মুড়ি মাখা তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে। তো শসা, পেঁয়াজ, গাজর, মটরশুঁটি এগুলো সব কুচিয়ে নিয়েছি, ধনেপাতা, তার সাথে চানাচুর নিয়েছি, আর নিয়েছি আচারের তেল। আচারের তেল দিয়ে মাখালে না আরও টেস্টটা পুরো দ্বিগুণ হয়ে যায়। তো চা মুড়ি তো খাওয়া হলো, তারপর চলে এসেছি আমি ওপরে। অনেকগুলো জামা কাপড় ছিল, তো জামা কাপড়গুলো গুছিয়ে নিতে চলে এসেছি। এলোমেলো হয়ে পড়ে থাকলে নয় ভালো লাগে না। আর কি বলো তো, এলোমেলো হয়ে দড়ির মধ্যে যদি তুমি রেখে দাও, একটা দেখবে পারতে যাবে, আবার একটা পড়ে যাবে, এইরকমটাই হয়। তো সেই জন্য আমি সব কিছু গুছিয়ে রাখারই বেশি চেষ্টা করি। যখন নিচে থাকি নিচেরটা গুছিয়ে রাখি, তারপর আবার এসে ওপরেরটা গুছিয়ে রাখি।
আর বাবু সব জামাগুলো যদি ওপরে রাখি না একটু প্রবলেম হয়ে যায়। ও যখন হয়তো নিচে একটা প্যান্ট ভিজিয়ে ফেললো কিংবা জামা ভিজিয়ে ফেললো, আবার আমাকে ওপরে আনতে আসতে হয়। কিন্তু ওই যে নিচে এখন শীতের সময় মা বাবারই অনেকগুলো বেরোচ্ছে, তো সেই জন্য নিচটা ভর্তি ভর্তি হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি কী করেছি, ওপরে সব কিছু নিয়ে চলে এসেছি। ভাবছি কি যখন দরকার হবে তখনই একটা করে নামিয়ে দেবো, কিংবা দিনের বেলা দুটো একটা নামিয়ে রাখবো, আবার সেইগুলো মানে যদি বেশি থাকে তখন সন্ধ্যেবেলা ওপরে তুলে দেবো। তো এটাই ভাবছি। আর জানো তো, এই সন্ধ্যেবেলা আগে ছেলে জানো তো একটু করে পড়তো, এখন একদম পড়তে চাইছে না। ও আমার সামনেই আছে, ওকে বলছি বাবু একটু পড়ো, মানে আমি ওকে মুখে মুখে বলার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পড়লো না। এত বদমাশ হয়েছে। ওকে আমি জিজ্ঞাসা করছি, বাবু তোমার বাড়ি কোথায়? বলছে বাড়ির নিচে। আমি বলছি তাহলে তোমার জেলা কোথায়? বলছে ওপরে। মানে এতটাই বদমাশ হয়ে গেছে, কিন্তু ওগুলো সবগুলো জানে, মানে বাড়ি কোথায়, থানা কোথায়, জেলা কোথায়, ও সব বলতে পারে, কিন্তু বলছে না বদমাশি করে। তো বালিশের কভারগুলো কেচে দেওয়া হয়েছিল, চাদরটাও কেচে দেওয়া হয়েছে। চাদরটা আমি অন্য চাদর পেতে দিয়েছিলাম সকালেই, আর এই যে কভারগুলো হচ্ছে মা কেচে দিয়েছিল। তো কভারগুলো তো বাবুর বালিশের কভার এক্সট্রা করে নেই, আর আমাদের আছে, আর বার করে লাগাইনি। ভাবলাম শুকিয়ে যাবে, বেশিক্ষণ শোকাতে লাগবে না, পাতলা জিনিস তো, একদম শুকিয়ে গেলে সন্ধ্যাবেলা লাগিয়ে নেব। তো রাতের আমাদের ডিনারে হচ্ছে রুটি, তার সাথে একটু খেজুরের গুড় নিয়েছি, আর দিনের যে তরকারি হয়েছিল ওই তরকারিটা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। টাটা।